এম এ আজিজ, আপনার কাছে আসি, কয়েকটি বিষয় একটু শুনতে চাই আপনার কাছ থেকে। একটি তো হচ্ছে, প্রথমে আমরা বাজেট নিয়ে যে কথা বলছিলাম, একটু ফিরে আসি ওখানে। ব্যাংক রেজুলেশন আইনটা বাতিল হয়েছে, সেই জায়গায় একটু আপনার কাছে শুনতে চাই। এটা কি আপনার কাছে মনে হয় যে সমালোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত বাতিল করা হলো কিনা, কেনই বা এইটা মানে গ্রহণ করা হলো এবং তারপর আবার কেন বাতিল হলো, সেই বিষয়টা আপনার মন্তব্য শুনতে চাই। না, ব্যাংক রেজুলেশন আপনার ইসলামিক ব্যাংকের যখন মালিকানা নিয়ে প্রশ্ন, ওখানে চেয়ারম্যান নিয়োগ প্রশ্ন, তখন ওইটাকে বলা হলো যে ব্যাংক রেজুলেশন এইটা দিছে যে মালিকানা যার যার শেয়ার অনুযায়ী ফেরত দেওয়া হবে। এই জন্য এস আলম আসে নাই, কিন্তু এস আলমের বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে দেওয়া হলো, তাকে ব্র্যান্ডেড করা হলো সে এস আলমের লোক। তারপরে তাকে বাদ সরায় দিয়ে আরেকটা ডেপুটি গভর্নরকে দেওয়া হলো। এরপরে এখন পর্ষদই ভেঙে দিছে, নতুন পর্ষদ দেওয়া হবে। তো একটা ব্যাংক সরকারি অনুদানে চলে, সরকারি স্বায়ত্তশাসিত ব্যাংক, সেটা কি কোনো পার্টি ডিক্টেট করবে? এখন কি এটা জামাতের হাতে তুলে দিতে হবে নাকি? তো এখন পর্ষদ তো কাজ করে, যেটা ব্যাংক করছিল সেটা তো কাজ করতেছে না, কাজ করতেছে না, সুতরাং বাতিল করে দিয়েছে। সমস্যা কি? এখন এই ইসলামিক ব্যাংক থেকে নামে বেনামে যে এই যে টাকা পয়সা লুট করা হয়েছে, নেওয়া হয়েছে, এটার হিসাব সরকারকে করতে হবে, করতে হবে। সালাউদ্দিন আহমেদ সংসদই তো বলছে কোন খাতে কত টাকা নিছে, কিভাবে গেছে, এটা হিসাব করবে। কারণ এখন তো পর্ষদ নাই, নতুন পর্ষদ গঠন করবে, বাংলাদেশ ব্যাংক করবে। এটা কি বিএনপিকে জিজ্ঞেস করে করবে, জামাতকে জিজ্ঞেস করে করবে? করবে না, দরকার নাই। যে রুলস যেটা করছিল সেটা দরকার নাই। এই জন্য আমি বলবো যে এখন ইসলামিক ব্যাংকে যে এই যে মালিকানা নিয়ে, মালিকানা জামাত নিজেই বলে আমাদের কোনো মালিকানা নাই, অথচ তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জায়গায় প্রশ্ন নিয়মিত, ওখানে একটা ফান্ড আছে, ফান্ড থেকে সমান দেয়। আমি ঢাকায় আমি একটা সমবায়ের মালিক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। 300 সাংবাদিক ওটার মেম্বার, তার ভিতরে যখন টাকা চাওয়া হলো একবারে 2,40,000 টাকা প্রত্যেকটা জামাত সমর্থক ইসলামী ব্যাংকের চেক এনে জমা দিছে। বলেন, এটা হলো। সুতরাং এটা তখন তো ওইভাবে দেখি নাই। এখন তো সালাউদ্দিন সাহেবের বক্তব্য শোনার পরে তো বুঝতেছি যে ওটা তো একটা রীতিমতো ভাবে একটা নানান রকম ভাবে বেনিফিট দেওয়ার জন্য ছিল। এটা তদন্ত করুক, কে কত টাকা নিয়েছে, এটা তদন্ত করুক। সুতরাং এখন পর্ষদ ভেঙে দিয়েছে, ভালো করছে, আমি খুশি হয়েছি। ব্যাংকের মতো চলতে দিতে হবে। ব্যাংকের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। যদি কিছু বলার থাকে বাংলাদেশ ব্যাংককে সরকার বলতে পারে, ব্যাংক সবগুলো ব্যাংককে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। সেখানে সেই প্রসেস তো চলছে, সেটা ওপেন হয়ে যায়। আচ্ছা, সংসদে অধিবেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমরা অধিবেশনটা জিনিস দেখলাম যে একটু ওয়াকআউটটা বোধহয় একটু বেশি হচ্ছে বলে অনেকে বলেন। গতকালের একটা বিষয় দেখলাম যে সেখানে একজন সংসদ সদস্য একটু বক্তৃতা দিতে চাইলেন, তিনি তারপর বলেন বিবৃতিটা, ডেপুটি স্পিকার বলেন বিবৃতিটা হোক, তারপর আপনারা এত অধৈর্য হয়ে যান, এবং সেক্ষেত্রে তিনি বিরোধী দলের সংসদ সদস্যকে বলতে আমরা শুনলাম যে ওয়াকআউট করলাম। তো আপনার কাছে কি মনে হয় যে ওয়াকআউটটা সংসদের একটু বেশি নিয়মিত সংস্কৃতি পরিণত হয়ে যাচ্ছে কিনা? এই সংসদে অধিকাংশই নতুন, ওয়াকআউট ঘন ঘন করে, সে ভাবে যে এটা আমি দৃষ্টি আকর্ষণ হলো। ওয়াকআউট করলে জেনুইন গ্রাউন্ড লাগে, যে জেনুইন, যেটা সংসদটা তো জাতির দেশের স্বার্থে, তাই না, ব্যক্তির স্বার্থে না। এখন বিরোধী দলের ওয়াকআউট করার সুযোগ আছে, আপনার বাইরে মিছিল আন্দোলনও করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটায় তখন তো আইন করছেন না, যে ডক্টর ইউনূস অধ্যাদেশ জারি করছে আওয়ামী লীগের এক্সিকিউটিভ অর্ডারে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই সাথে বলছে ওটাকে বহাল রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন করছে। এখন যান, বাইরে যান, তাফালিং করেন, ডেট দেন, 1 দিন 5 দিন 7 দিন ডেট দেয়, তাফালিং করেন না। 2/3 মেজরিটি আছে, আপনারা জিগাইব নাকি? এটারে আপনি ব্যান করে দিলে জামাতকে অনেকেই সমর্থন করবে, কারণ এই ধরনের একটা আন্ধা দল দরকার নেই এদেশে। আমরা সেকুলার রাজনীতি করি, এই দেশে সবাই বাস করবে, আমরা কোনো আন্ধা দল দেশে চাই না। আপনি বলেন তো, গুপ্ত রাজনীতি করে যারা, গুপ্ত রাজনীতি করে, আপনার এই যে ডাকসু যে হলো, আপনি জানছিলেন যে আপনার ডাকসুর ভিপি ছাত্রলীগ করে, জামাত ইসলাম করে, এটা জানছিলেন? শিবির করে?
পরে জানলেন। তো এখন যদি গুপ্ত রাজনীতি অ্যালাউ করেন গণতন্ত্রের যুগে, গণতান্ত্রিক দেশে আমরা যাত্রা করতে চাই, কারণ অভ্যুত্থানে কিন্তু শেষে ছিল ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিলোপে এখনই মানবিক বাংলাদেশ না পাই, গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এই তিনটে জিনিস অ্যাচিভ করতে হলে তো গুপ্ত রাজনীতি চলবে না। গুপ্ত রাজনীতি করলে তাহলে আনসারুল্লাহ বাংলা টিম আছে, জেএমবি আছে, হ্যাঁ, তারপরে ওই যে ইয়েতে নাথান বম, সে একটা হিল ট্যাক্সের একটা অঞ্চলের স্বাধীনতা চায়, শুনি যে সে মেজোরামে আছে, বৌনি আছে, তো ওখানেও দেন, রাজনীতি করতে দেন, সব সন্ত্রাসী দল খুলে দেন, তো ওরা তো এসে ওদের ঘাড়ে চাপবে। সুতরাং এইটা তো হয় না। গণতন্ত্রে বিশ্বাস করলে রাজনীতি ওপেনলি। এখন আপনি বা আমরা অনেকেই যখন এ বিষয়ে কথা বলি, তখন আমরা বিশ্লেষকদের বলতে শুনি যে এই যে গুপ্ত রাজনীতি যে খারাপ দিক, এবং গুপ্ত রাজনীতি যে চলছে বা চলেছে দীর্ঘদিন, তো এটা বন্ধের জন্য সরকার কি করতে পারে? সরকারের তো কিছু করার নেই এখানে। সরকার কেউ কিছু করার নেই, নিজের পরিচয় লুকিয়ে যদি কেউ রাজনীতি সরকারি করতে চায়, দলের করার আছে। সরকারি দল তো গুপ্ত জামাত চেনে, ওর ভিতরে চেনে না। গুপ্ত জামাত চিনবে কেমনে? যার আওয়ামী লীগের সাথে ঢলঢলি বেশি আছে, কার্পণ্য করে না, বেশি বেশি বিএনপি করে, বেশি বেশি। একটা নাটক দেখছেন না, কম কম কও, কম কও, কম কও, বেশি কয়ে ভেজাল লাগাই দেয়। তো বেশি বেশি যে কয় সে বুঝবেন যে আপনার গুপ্ত। এছাড়া তার আচরণে পাবেন। যেমন উদাহরণ দেই, আপনি বলেন তো দেখি, তারেক রহমান আপনার ইয়েতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিল, এখানে নজরুল এসেছিল, কে বলে দিল? তার মুখে তুলে দিল। উনি ফেরেশতা না, ওনারও ভুল হতে পারে, কিন্তু এইটা কে তুলে দিল? তারা বার করলো না কেন? হে গুপ্ত জামাত, সে গুপ্ত জামাত, নাহলে অদক্ষ। বলেন